হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আর্থার নিজের রুমে এক ভয়ানক ট্রেনিং করছিল। সে নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখছে। যদিও আর্থার কয়েক সেকেন্ডের জন্য এই ট্রেনিং করছিল, তবুও এটা আর্থারের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। আর্থার ক্লান্ত হয়ে যায় এবং ভাবে, আমার কি শক্তি বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খোঁজা উচিত? কিন্তু না, আমার যেভাবেই হোক এই শক্তিটা আয়ত্ত করতেই হবে, যাতে আমি আমার প্রিয়জনদের রক্ষা করতে পারি। এই কারণেই তো আমি বাড়ি ফিরেছি। ঠিক তখনই সিলভি সেখানে আসে, আর আর্থার তার সঙ্গে খেলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই সে খেয়াল করে যে সিলভির শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে। পরের দৃশ্যে দেখা যায় আর্থার এখন সিলভিকে গোসল করাচ্ছে এবং বলে, এই ম্যানশনটা কত সুন্দর, আর তুমি এভাবে এখানে গন্ধ ছড়াতে পারো না। আর্থার যখন সিলভিকে গোসল করাচ্ছে, তখন হঠাৎ করে তার লিলিয়ার কথা মনে পড়ে। আর্থার মনে করে মেইডসরা বলেছিল লিলিয়ার বাবা মা লিলিয়াকে একজন সরসরার হিসাবে দেখতে চায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় আর্থার সিলভিকে ভালোভাবে গোসল করিয়ে প্রস্তুত করে ফেলেছে। ঠিক তখনই ওইখানে আর্থারের মা এবং বাকিরা আসে। এখন আর্থারের মা বলে, এখন তোমাকেও পরিষ্কার হতে হবে। এটা শুনে আর্থার অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তারা আর্থারকে এক বারবার শপে নিয়ে আসে, অর্থাৎ এক সেলুনে, যেখানে আজ একজন লুচ্চা নাপিত আর্থারের চুল কাটবে। এটা দেখে আর্থার কিছুটা নার্ভাস হয়ে পড়ে। তারপর দেখা যায় সবাই আর্থারের নতুন হেয়ারস্টাইল দেখে অবাক হয়ে যায় এবং বলে, তোমাকে তো পুরো হিরো লাগছে। এখন আর্থারও বলে, তোমরা আমার চুল কাটালে কেন? এটা শুনে টেবিথা বলে, আমি ভেবেছি তোমাকে অকশন হাউসে নিয়ে যাব। এলিসও বলে, ওই অকশন হাউসে রাজপরিবারের লোকেরাও গোপনে আসবেন, তাই তোমাকে সেখানে ভালো দেখাতে হবে। এটা শুনে আর্থার ভাবে, আমার পুরনো হেয়ারস্টাইল কি এত খারাপ ছিল? এরপর টেবিথা বলে, আজ আমরা তোমাকে জাইরাস সিটি ঘুরিয়ে দেখাবো। ঠিক তখনই এলেনর আর্থারের কাছে এসে বলে, আজ তুমি আমার বডিগার্ড হবে, ঠিক আছে? এই সময় লিলিয়া সেখানে এসে বলে, তুমি আসার আগে এলেনর শুধু আমার সঙ্গেই থাকতো, আর পোশাকটা তোমার ওপর দারুণ মানিয়েছে। এটা শুনে আর্থার জিজ্ঞেস করে, এই পোশাকটা কি তুমি বেছে দিয়েছ? লিলিয়া বলে, হ্যাঁ, কিছুটা। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই মিলে পুরো জাইরাস সিটি ঘুরছে। আর্থার মজা করছে, কিন্তু ঠিক তখনই কিছু দুষ্টু বাচ্চা এসে তাকে বিরক্ত করে চলে যায়। ওদের দেখে আর্থার তাদের বিষয়ে জিজ্ঞেস করে। তখন লিলিয়া জানায় ওরা জাইরাস ম্যাজিক একাডেমির স্টুডেন্টস। আর্থার বলে, দেখে তো মনে হচ্ছে ওরা আমাদের ঝামেলায় ফেলতে পারে। এটা শুনে লিলিয়া বলে, এমনটা হয়েছে কারণ তুমি রাজপরিবারের ইউনিফর্ম পরে আছো, সেই কারণেই তোমার দিকে সবাই বেশি নজর দিচ্ছে। এরপর তারা আবার এগোতে থাকে, কিন্তু হঠাৎ আর্থার কিছু অদ্ভুত অনুভব করে। সে সেই জায়গায় যায় এবং দেখতে পায় একটি দোকান, যেখানে অনেকগুলো বিস্ট কোর বিক্রি হচ্ছে। তখন টেবিথা বলে, এই ম্যাজিক কোরগুলো হলো এমন ক্রিস্টাল যা বিস্টদের শরীর থেকে বের করা হয়, আর যে ব্যক্তি এটা ব্যবহার করবে তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। এটা শুনে আর্থার অবাক হয়ে বলে, বিস্ট কোর বিক্রি আর কেনা যায় নাকি? এখন টেবিথা আরও ব্যাখ্যা করে, এই কোরের প্রভাব নির্ভর করে বিস্টের শক্তির ওপর, আর যদি এর সঙ্গে বিস্ট উইলও থাকে তাহলে তার দাম 100 গোল্ড কয়েন পর্যন্ত হতে পারে। এটা শুনে আর্থার অবাক হয়ে ভাবে, এটা তো অনেক বড় অঙ্কের টাকা। তারপর টেবিথা বলে, আগামী অকশনে বিস্ট কোরও থাকবে, আমি ব্যবস্থা করব যাতে তুমি সেগুলো দেখতে পারো। আর এর জন্য আর্থারও রাজি হয়ে যায়। এরপর আর্থার ভাবে, আমার কাছে যে বিস্ট হুইল আছে আমি তাতেই খুশি। এরপর লিলিয়া তার মাকে বলে, আমি কি এই বিস্ট কোরগুলো কিনতে পারি? কিন্তু তার মা নিষেধ করে বলে, বিস্ট কোর কোনো শর্টকাট নয় যা দিয়ে তুমি জাদু শক্তি জাগাতে পারবে। এটা বলে টেবিথা সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিল। ওইখানেই আর্থার লিলিয়াকে দেখে বুঝতে পারে তার মন খারাপ। আর্থার এখন ভাবে,
মনে হচ্ছে না টেবিথা লিলিয়ার উপর চাপ দিচ্ছে। তাহলে কি লিলিয়ার বাবার অতিরিক্ত প্রত্যাশাই তাকে কষ্ট দিচ্ছে? আর্থার তার সঙ্গে কথা বলতে যাচ্ছিল, কিন্তু আর্থার খেয়াল করে লিলিয়া তো এখানে নেই। আর্থার এখন দেখে লিলিয়া দোকান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই সেও তার পিছু নেয়। তারপর আর্থার বুঝতে পারে লিলিয়া আবার সেই দোকানেই যাচ্ছে যেখানে বিস্ট কোরগুলো ছিল। লিলিয়া কোরগুলোর দিকে তাকিয়ে বলে, আমি তো এগুলো নিজের পকেট মানি দিয়ে কিনতে পারি। ঠিক তখনই আর্থার সেখানে এসে বলে, তুমি কি সত্যিই এগুলো কিনতে চাও? তোমার মা তো তোমাকে নিষেধ করেছে। আর বিস্ট কোর থাকলেই কিন্তু জাদু ব্যবহার করতে পারবে এমন কোনো গ্যারেন্টি নেই। এটা শুনে লিলিয়া বলে, কিন্তু চেষ্টা না করলে জানবো কিভাবে? এই বলে লিলিয়া বিস্ট কোর ছুঁতে যাচ্ছিল, কিন্তু আর্থার তাড়াতাড়ি তাকে থামিয়ে বলে, যদি তুমি চেষ্টা করো আর এটা কাজ না করে, তাহলে তুমি কি করবে? তখন লিলিয়া উত্তর দেয়, আমি তো ইতিমধ্যেই অনেক কিছু চেষ্টা করেছি নিজের শক্তি জাগানোর জন্য, তাই আরেকবার ব্যর্থ হলে তাতে কি এসে যায়? আর তুমি তো জন্ম থেকেই ট্যালেন্টেড, তাই তুমি বুঝবে না আমার কথা। আমার বাবা মা আমাকে কোনো দিনই বিস্ট কোর ছুঁতে দেবে না। এটা শুনে আর্থার ভাবে, এখন বুঝতে পারছি কেন লিলিয়া এত প্রেসারের মধ্যে আছে। তাহলে সব আমার কারণেই হয়েছে। আর্থার বলে, চলো একটু কথা বলি। কিন্তু লিলিয়া তার হাত ছাড়িয়ে পেছনে সরে যেতে চায়। কিন্তু তখনই লিলিয়া এক ছেলের সঙ্গে ধাক্কা খায়। সে ছিল জাইরাস একাডেমির স্টুডেন্ট, যে আরও কিছু ছেলেদের সঙ্গে ছিল। এটা দেখে লিলিয়া তাকে সরি বলে, কিন্তু ছেলেটা ক্ষমা করে না। ঠিক তখনই দোকানের মালিক এসে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? কিন্তু মালিক যখন দেখে এরা জাইরাস একাডেমির স্টুডেন্ট, তখন সে বলে, তোমরা যত সময় নিতে চাও নাও। এই বলে সে চলে যায়। এতে ওই স্টুডেন্টসরা খুশি হয় এবং তারা নিজেদের ম্যাজিক ব্যবহার করে আক্রমণ করার প্রস্তুতি নেয়। এটা দেখে আর্থারের আর কোনো উপায় থাকে না, সেও লড়াইয়ের প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই টেবিথা এসে সবাইকে থামতে বলে। তখন স্টুডেন্টসরা বলে, তুমি আবার কে? টেবিথা বলে, আমি হেলস্টেইন ফ্যামিলির সদস্য, আর যদি তোমরা কিছু করো তাহলে তো জানোই কি হতে পারে। এটা শুনে স্টুডেন্টসরা ভয় পেয়ে যায়, কারণ হেলস্টেইন ফ্যামিলি একাডেমির সঙ্গে অকশান আয়োজন করে, আর হেলস্টেইন ফ্যামিলি জাইরাস একাডেমির জন্য ডোনেশন নিয়ে আসে। তাই ডিরেক্টররা যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তারা চলে যেতে শুরু করে, কিন্তু আর্থার আবার আক্রমণ করতে এগিয়ে যায়। তখন লিলিয়া তাকে থামিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সবাই বাড়িতে ফিরে এসেছে, আর ভিনসেন্ট জানতে পেরে অবাক হয় যে তাদের লড়াই প্রায় শুরু হতে যাচ্ছিল, তাও জাইরাস একাডেমির স্টুডেন্টসদের সঙ্গে। টেবিথা বলে, আমরা ঠিক সময়ে এসে লড়াই থামিয়ে দিয়েছি। অন্যদিকে এলিস বলে, আমি তো বরং ওই ছেলেদের জন্য চিন্তা করছিলাম, কারণ আর্থার তাদের অবস্থা খারাপ করে দিত। এরপর লিলিয়া তার বাবার কাছে এসে ক্ষমা চায়, আর ভিনসেন্টও তাকে ক্ষমা করে দেয়। ভিনসেন্ট আর্থারকেও বলে, আজ যা হয়েছে সেটা তোমার জন্য কোনো বাধা সৃষ্টি করবে না, তাই যদি তুমি একাডেমিতে ভর্তি হতে চাও তাহলে কোনো অসুবিধে হবে না। আমরা একাডেমির অনেক লাভ করিয়েছি, তাই তোমাকে সহজেই জায়গা দেওয়া হবে। এটা শুনে লিলিয়া কেঁদে বলে, মানে আপনি আমার জায়গায় আর্থারকে পাঠাতে চান? কারণ আমি এতদিনেও জাদু ব্যবহার করতে পারিনি, তাই না? বাবা, আমি আপনাকে ঘৃণা করি, আর আর্থার, আমি তোমাকেও ঘৃণা করি। এটা বলে লিলিয়া দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় আর্থার লিলিয়ার রুমে যায়, কিন্তু লিলিয়া দরজাই খোলে না। এরপর আমাদের লিলিয়ার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে ভিনসেন্ট ছোট লিলিয়াকে বলছে, যখন তুমি বড় হবে তুমি জাইরাস একাডেমিতে যাবে, কারণ ওই স্কুল জাদুকরদের। এটা শুনে ছোট লিলিয়া ঠিক করে যে সেও একজন শক্তিশালী সর্সরার হবে। তারপরের দৃশ্যে দেখা যায় লিলিয়া তার মাকে জিজ্ঞেস করছে তার ম্যাজিক কবে অ্যাওয়াকেন হবে। তখন তার মা বলে, এত ব্যস্ত হওয়ার দরকার নেই, এইসব একটু সময় নেয়। লিলিয়ার বাবাও বলে, চিন্তা করো না, তুমি একাডেমিতে জায়গা পেয়ে যাবে। আর এখন লিলিয়া এসব কথা ভেবে বলে, এখন তো মনে হচ্ছে আমার জায়গায় আর্থারই একাডেমিতে যাবে। কিন্তু ঠিক তখনই আর্থার সেখানে এসে বলে, লিলিয়া,
আমাকে ক্ষমা করে দাও। এদিকে লিলিয়াও এখন আর্থারের কাছে ক্ষমা চায়। সে বলে, মাফ করো, আমি আসলে হিংসা করেছিলাম, কারণ তুমি হঠাৎ করে এলে, আর তোমার অসাধারণ শক্তিও আছে, আর তুমি আমার বাবার পুরো মনোযোগ নিজের দিকে নিয়ে নিয়েছো। এটা আমারই ভুল যে আমার ম্যাজিক এখনো অ্যাওয়েকেন হয়নি, আর আমি জানি আমার বাবা মা আমাকে ঘৃণা করে। এটা শুনে আর্থার ভাবে, আমি জানি এখন আমার কি করা উচিত। এরপর আর্থার লিলিয়াকে ধরে বলে, তুমি নিজেই জানো যে তুমি কত কঠোর পরিশ্রম করছো, আর আমি বলতে পারি যে তুমি সত্যিই চেষ্টা করছো। আমি জানি তোমার বাবা মাও সেটা জানেন। যখন আমি আমার বাবা মায়ের কাছ থেকে হারিয়ে গেছিলাম, তখন এক মেয়ে আমাকে এইভাবে সাহস দিয়েছিল। এখানে আর্থার টেসিয়ার কথা বলছিল। তারপর আর্থার লিলিয়াকে সেই ফায়ারফ্লাই দেখায় যা টেসিয়া তাকে শিখিয়েছিল। আর্থার বলে, ওই মেয়েটিই আমাকে এটা শিখিয়েছিল। তারপর আর্থার বলে, তোমার বাবা মা জানেন তুমি কত চেষ্টা করছো, আর ভিনসেন্টের প্রত্যাশা আমার প্রতি ঠিক সেই রকম যেমন এলেনরের। আমি তাদের কাছে একটু আকর্ষণীয় হয়েছি, কারণ আমি হঠাৎ করেই তাদের জীবনে এসেছি। শুধু এই কারণেই তারা আমার প্রতি এত আগ্রহী। এটা শুনে লিলিয়া হেসে ফেলে। সে বলে, আমার বাবা চান আমি একজন জাদুকর হই, কারণ তিনি চান আমি সুখী থাকি। এজন্যেই তিনি একাডেমিতে দান করেন, কিন্তু আমি নিজেই সব চাপ নিজের উপর নিয়ে ফেলেছি। এটা শুনে আর্থার ভাবে বিষয়টা এত সহজ হবে না, কারণ ভিনসেন্ট যত বেশি করবে, লিলিয়া নিজের উপর তত বেশি চাপ অনুভব করবে। এরপর আর্থার বলে, লিলিয়া, তুমি কি সত্যিই ম্যাজিক ব্যবহার করতে চাও? এটা শুনে লিলিয়া অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের সবাইকে দেখানো হয়, যেখানে আর্থার সবাইকে বলে লিলিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শুনে তার বাবা মা হতবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এর মানে কি? আর্থার বলে, লিলিয়া এটা করেছে যাতে সে নিজের ম্যাজিক অ্যাওয়েকেন করতে পারে। তাই আমি তাকে সেখানে পাঠিয়েছি যেখানে আমি আগে ছিলাম, যাতে সে ট্রেনিং করতে পারে। চিন্তা করার দরকার নেই, সে নিরাপদে আছে। এটা শুনে ভিনসেন্ট বলে, সমস্যা এটা না, সমস্যা হলো তুমি আমাদের না জানিয়ে এসব করলে কেন? আর্থার বলে, কারণ এটা লিলিয়ার নিজের ইচ্ছা ছিল। সে জানত যদি লিলিয়া আপনাদের সঙ্গে কথা বলে, তাহলে আপনারা তাকে থামিয়ে দেবেন। এরপর আর্থার লিলিয়ার লেখা একটি চিঠি ভিনসেন্টকে দেয়। ভিনসেন্ট চিঠি পড়ে, যেখানে লেখা ছিল, যতদিন পর্যন্ত আমি ম্যাজিক ব্যবহার করতে না পারব, ততদিন পর্যন্ত আমি তোমাদের জন্য বোঝা থাকব। তাই যত বছর লাগুক না কেন, আমি ট্রেনিং চালিয়ে যাব। আর আমি প্রমিস করছি, আমি একজন অসাধারণ সর্সারার হয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রেখো। চিঠি পড়ে ভিনসেন্ট ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আমি কত বোকা ছিলাম, আমি শুধু চেয়েছিলাম ও সুখী থাকুক। লিলিয়ার কোনো জাদুকর হওয়ার দরকার নেই। ম্যাজিক না থাকলেও লিলিয়া আমার মেয়ে, আর আমি ওকে ভালোবাসি। এটা শুনে আর্থার বলে, তুমি শুনলে তো? তখন দেখা যায় লিলিয়া আসলে লুকিয়েছিল এবং এখন সে সামনে আসে। আর্থার বলে, দেখলে তো, আমি যেমন বলেছিলাম ঠিক তেমনই হলো, তাই না? এইসব দেখে ভিনসেন্ট জিজ্ঞেস করে, এখানে এইসব কি হচ্ছে? আর্থার বলে, সবই একটা মিথ্যা ছিল। দুঃখিত, আমি এটা করেছি কারণ আমি জানি একজন বাবা মায়ের কাছে সন্তানের হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর। আমি এই বিষয়ে আমার বাবা মাকে কষ্ট দিয়েছিলাম। দুঃখিত, আপনাদেরও একই অনুভূতি দিয়েছি, কিন্তু আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এটা প্রয়োজন ছিল। এটা শুনে ভিনসেন্টও বলে, হ্যাঁ, তুমি ঠিকই করেছ, ভুলটা আমারই ছিল, আমি খুবই ইনসেনসিটিভ ছিলাম। ভিনসেন্ট আর্থারের বাবা মাকে বলে, তোমাদের ছেলে অনেক দিন পরে বাড়ি এসেছে, আর আমি সরাসরি তাকে একাডেমিতে পাঠাতে চাইছিলাম। এর জন্য আমাকে ক্ষমা করে দিও। লিলিয়া, তুমিও আমাকে ক্ষমা করো। তোমার একাডেমিতে যাওয়ার প্রয়োজন নেই, আর আমি প্রমিস করছি যে তোমাকে আমি খুশি রাখব। এটা শুনে লিলিয়াও খুশি হয়, কিন্তু সে তার বাবাকে বলে, না, আমি একাডেমিতে যেতে চাই। যদিও এখনই পারছি না, তবুও আমি শিখতে চাই ম্যাজিক কিভাবে ব্যবহার করা হয়।
আমি এমন এক সর্সারার হতে চাই যে মানুষকে খুশি করতে পারে। একদম আর্থারের মতো। এটা শুনে তার বাবা মাও খুশি হয়ে যায় এবং বলে, আমরা জানি তুমি পারবে। এটা বলার পর সবাই তাকে জড়িয়ে ধরে। এই সব কিছু দেখে আর্থার বলে, ঠিক আছে, এখন আমি লিলিয়ার মানা অ্যাওয়েকেন করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আর্থার এলেনোর আর লিলিয়াকে পাশাপাশি বসায়, যাতে সে দুজনের মানা অ্যাওয়েকেন করতে পারে। এদিকে টেবিথা বলে, আমি জানি আর্থার খুব শক্তিশালী আর ট্যালেন্টেড, কিন্তু মানা অ্যাওয়েকেন করানো সম্ভব এটা আমি কখনো ভাবিনি। তারপর আর্থার এলেনোর আর লিলিয়াকে বলে, প্রথম ধাপ হলো তোমাদের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া। আর্থার মনে মনে বলে, মানা তখনই শক্তি পায় যখন তোমার শ্বাস প্রশ্বাস গভীর মনোযোগের মধ্যে থাকে, অর্থাৎ মেডিটেশনের অবস্থায়। আর্থার তাদের ধীরে শ্বাস নিতে আর ছাড়তে বলে। আর্থার বলে, এটা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত অন্ধকারের মধ্যে একটা আলো দেখতে না পাও। দুজনেই চেষ্টা করতে থাকে। তারপর আর্থার তাদের পেছন থেকে ছুঁয়ে বলে, তোমাদের একটু গরম লাগবে, কিন্তু শ্বাস প্রশ্বাস ঠিক যেভাবে শিখিয়েছি সেভাবেই রাখতে হবে। এরপর শুরু হয় অ্যাওয়েকেনিং। কিছুক্ষণ পর লিলিয়া নিজের ভেতরের মানা অনুভব করতে পারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। পরের দৃশ্যে সবাই একসাথে পার্টি করছে, কারণ লিলিয়ার মানা অবশেষে অ্যাওয়েকেন হয়েছে। তখন আর্থার লিলিয়াকে বলে, তোমার শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে 2 থেকে 3 বছর সময় লাগবে, তাই প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে। এটা শুনে লিলিয়া বলে, আমি অনেক এক্সাইটেড এটা দেখতে যে আমি কোন এলিমেন্ট ব্যবহার করতে পারবো। এরপরের দৃশ্যে দেখা যায় কিছু সৈনিক অকশন হাউসের দিকে যাচ্ছে। সেখানে একজন বলে, আমি আশা করছি অকশন হাউসে কিছু অসাধারণ জিনিস দেখতে পাবো। এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।